প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা সকলেই তার শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সংক্ষেপে দুরূদ পাঠ করি আমাদের নবী, শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় আজকে মোটামুটি অনেকটাই পিছিয়ে গেছে, যেহেতু এসে দেখি মাজ্জান সাহেব সালাত আদায় করতেছে। তো আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত খুতবা আকারে আমার আলোচনার বিষয় থাকবে আল্লাহ তাআলার ক্ষমা। উক্ত বিষয়ে হাদিস এবং কোরআন থেকে আপনাদেরকে অবগতি করাবো ইনশাআল্লাহ। উক্ত বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে জেনে নেব আল্লাহ তাআলার ক্ষমা কেমন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি আল্লাযী আশরাফু আলা আনফুসিহিম, পৃথিবীর মানুষ, তোমরা যারা পাপ করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার দয়া রহমত থেকে নিরাশা হইও না। এটা আল্লাহ তাআলা আদেশ করছেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি তোমাদের সকলের পাপকে ক্ষমা করে দিব। ফাস্তাগফিরুনি, তোমরা আমাকে বলো আল্লাহ আমার ভুল হয়েছে, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, তিনি তোমাদের সকলের পাপকে ক্ষমা করে দিবেন, কারণ তিনি হচ্ছেন দয়াশীল, তিনি হচ্ছেন ক্ষমাশীল। অত্র আয়াতে আল্লাহ তাআলা প্রথম যেই জরুরি কথা বললেন, তিনি বললেন যে তোমরা যারা পাপ করেছ, তোমরা পাপের জন্য নিরাশা হইও না, পাপ যেটাই হোক না কেন। দ্বিতীয় জরুরি কথা যেটা বললেন যে তোমরা আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমাদের পাপকে ক্ষমা করে দিব। তিনি তৃতীয় জরুরি যে কথাটি বললেন যে আমি তোমাদেরকে কেন ক্ষমা করব, আমি আল্লাহ হচ্ছি অত্যন্ত দয়াশীল, অত্যন্ত ক্ষমাশীল, এজন্যে আমি তোমাদের পাপকে ক্ষমা করে দিব। তো এই কথাটা স্পষ্ট করতে গিয়ে হাদিসে কুদসি কথাটা আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু ভাষা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো এখানে ভাগ রয়েছে। যখন মানুষ সাধারণভাবে কোনো হাদিসকে প্রয়োগ করবে, তখন মানুষের হাদিস বলার ধরন হবে এইরকম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো সাধারণ হাদিস বলার ধরন। আর যখন মানুষ হাদিসে কুদসি বলবে, ভাষা কথা বলেছেন আল্লাহ তাআলা, কিন্তু ভাষাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন হাদিসটি এইভাবে প্রয়োগ হবে যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন। এটা হচ্ছে হাদিসে কুদসি বলার ধরন। তো বর্ণনাকারী হচ্ছে আবু যর গিফারি, প্রসিদ্ধ সাহাবী। 19 দিন জমজমের পানি খেয়ে কাবা ঘরে থেকেছেন ইসলাম গ্রহণ করার জন্যে। প্রথমে তার ভাইকে পাঠিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনার জন্যে, জানার জন্যে, কিছু কথা আস করার জন্যে। তো তিনি আসার পরে আবু যর গিফারিকে মনে হয় সঠিক কথাটা বলতে পারে নাই, তাই আবু যর গিফারি নিজেই চলে গেছেন, গিয়ে 19 দিন জমজমের পানি খেয়ে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করে কয়েকটি কোরআনের আয়াত শুনে সে কালেমা পাঠ করে ফেলেছে। তো প্রসিদ্ধ সাহাবী ছিলেন আবু যর গিফারি। তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার দাস দাসী। আব্দ শব্দটি তিনি বেশি শান্তি পান ব্যবহার করে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআদি লাইলাম মিনাল্লাহ আলি মাসজিদুল হারাম ইলা মসজিদুল আকসা। মহান সেই আল্লাহ, পবিত্র সত্তা, যিনি রাতে রাতে তার দাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল কাবা ঘর থেকে মসজিদুল আকসাতে নিয়ে গেছেন রাতারাতি। তো সেখানে যাওয়ার পরে সকলে তার ইমামতিতে সালাত আদায় করেছেন 2 রাকাত। অতঃপর আল্লাহ তাআলার সাথে দেখা করেছেন, আল্লাহ তাআলার সাথে কিছু কথা বলেছেন। বলার পরে তিনি আবারও বাইতুল মুকাদ্দাসে কাবা ঘরে আবারও সকালবেলা চলে এসেছেন। অতঃপর জনগণকে বললেন যে আমি রাতের ভিতর কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে গেছি, আল্লাহ তাআলার সাথে দেখা করেছি, কথা বলেছি, অতঃপর আমি সকালবেলা আবার এসেছি। এই কথা যখন বললেন তখন জনগণ বলছে আসলেই পাগল, মেনে নেওয়া খুব কঠিন। তো তখন বলছে জনগণ যে ঠিক আছে, তুমি তো গেছো বাইতুল মুকাদ্দাসে আল্লাহর সাথে দেখা করতে, বলো তো বাইতুল মুকাদ্দাসের কয়টা খুঁটি রয়েছে, কয়টা পায়া রয়েছে, আমাকে একটু জানাও তো। তখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকায়দায় পড়ে গেছেন। জনগণ জানে যে এ হচ্ছে আমার ঘরের ছেলে, সে তো কখনো বাইতুল মুকাদ্দাসে যায় নাই, কিন্তু আমরা ব্যবসার কাজে অনেকবার বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, কিন্তু তুমি বলো দেখি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকায়দায় পড়ে গেছেন, আমি কি বলবো, আমি তো কিছু জানি না। তখন আল্লাহ তাআলা দেখা যাচ্ছে যে একটু পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাইতুল মুকাদ্দাস সম্পূর্ণ ভাসিয়ে তুলেছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস দেখে দেখে বলছে যে এই কয়টা খুঁটি রয়েছে, এই কয়টা পায়া রয়েছে। তার তো এখন বলতে আর সমস্যা নেই, যেহেতু সে এখন সব কিছুই দেখতে পাচ্ছে। তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া ইবাদি, হে আমার দাস দাসী, পুরুষ নারী। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকুম তুকতিউনা বিল লাইলি ওয়ান নাহার, তোমরা রাত দিন পাপ করে থাকো। তোমাদের স্বভাবই হচ্ছে তোমরা রাত দিন পাপ করে থাকো। আনা আকফিরুজ যুনুবা জামিয়া, আর আমি আল্লাহ, আমার গতি হচ্ছে তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দেওয়া। ফাস্তাগফিরুনি, তোমরা আমাকে বলো আল্লাহ আমার পাপ হয়েছে, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আকফির লাকুম, আমি আল্লাহ তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দিব। তো কিছুই বলনি, আপনি কিছুই বলেননি, আল্লাহ তাআলা ক্ষমা করবে কিভাবে? আগে আপনি বলেন যে আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, তখন আল্লাহ তাআলার গতি, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। যদিও আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে যখন ছিলেন তখন জান্নাতের একটা ফল রয়েছে, খেতে নিষেধ করেছিলেন। তো ইবলিস শয়তান যা ঘটানোর সেটা ঘটিয়ে ফেলেছে। অতঃপর আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রব্বুল আলামিন, আমরা অন্যায় করেছি নিজেদের প্রতি, আমরা জুলুম করেছি নিজেদের প্রতি, তুমি আমার পাপগুলোকে ক্ষমা করে দাও, তুমি আমার প্রতি দয়া করো। তুমি যদি দয়া না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো উক্ত আয়াতে আদম আলাইহিস সালাম বললেন আমরা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাব। তার মানে আদম আলাইহিস সালাম জানতেন যে ওনার পরে ওনার অনেক ছেলে মেয়ে পৃথিবীতে আসবে, তো এ কথা তিনি জানতেন। তো বিচারের মাঠে হয়তোবা এটাই ওনার দুর্বল সাইড হয়ে দাঁড়াবে যে ওনাকে ফল খেতে নিষেধ করেছিল, তারপরে উনি ফল খেয়েছেন, হয়তোবা এটা ওনার জন্য একটা দুর্বল সাইড হয়ে যাবে। যখন উম্মত যখন যাবে আদম আলাইহিস সালামের কাছে, আদম আলাইহিস সালামের কাছে যে বলবেন যে আপনি আমার পিতা, আপনি তো আমাদের পিতা, আপনার কাছে এসেছি, বিচারের মাঠে একটু সুপারিশ পাওয়া যায় কিনা, আপনি একটু সুপারিশ করতে পারেন কিনা। তখন আদম আলাইহিস সালাম বলবে, নাফসি নাফসি নাফসি, কি হয় যে আজকে আমার, আমি নিজেই তো বলতে পারবো না, আমি তোমাদের কি সুপারিশ করব। আমি এই কাজেই
তবে আমি এই কাজে তোমাদেরকে আমি সাহায্য করতে পারি। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও, যিনি পিতা তোমাদের, তুমি তাদের কাছে চলে যাও, জাতির পিতা, ওনার কাছে চলে যাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে নাফসি নাফসি, আজকে আমার যে কি হয় আমি বলতে পারবো না। এইভাবে পর্যায়ক্রমে নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালামের কাছে যাবে, সকলেই বলবে নাফসি নাফসি, আমার যে কি হয় আজকে বিচারের মাঠে আমি নিজেই বলতে পারবো না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে দেবেন, ঈসা আলাইহিস সালাম বলবেন ওই যে দাও, ওই ব্যক্তি তোমাদেরকে পারবে বিচারের মাঠে আজকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে। তখন ওনার কাছে চলে যাবে, উনি সিজদায় পড়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন মাথা উঠাও মুহাম্মদ, মাথা উঠাও, আজকে তুমি যা বলবে আমি সেটাই মেনে নিব। ওয়াসফি তু সাফা, আজকে তুমি যা সুপারিশ করবে আমি সেটাই মেনে নিব। মুহাম্মদ তুমি মাথা উঠাও। তো বিচারের মাঠে হয়তোবা এইভাবেই তিনি সুপারিশ করবেন আমাদের জন্যে। আদম আলাইহিস সালাম তার দুর্বলতা এইভাবেই প্রকাশ করবেন। তো আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালাম এইভাবে ক্ষমা প্রার্থনা করলেন।